টাকা রাখ, কাজটা নিখুঁত ভাবে করবি। কাজটা শেষ করে এসে আমার কাছে বাকি 5,000 টাকা নিয়ে আচ্ছা যাবি। ভাই ঠিক আছে, কিন্তু আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন? কি প্রশ্ন? আমি যতটুকু জানি আপনার ভাইরে আপনি মেলা ভালোবাসেন। আপনার ভাইয়ের সামনে আপনি এমন ভাব করেন যে আপনি আপনার ভাইয়ের কোনো ক্ষতি চান না, অথচ আপনার ভাইয়ের সব থেকে বড় ক্ষতি আপনিই করেন। কারণ কি ভাই? কারণ তো জানতে হবে না। তুই টাকা পাইছিস, টাকার বিনিময়ে কাজ করবি। অত কৈফিয়ত তোর আমার কাছ থেকে নেওয়া লাগবে না। আর হ্যাঁ, আমি যা কইছি কথাটা কিন্তু মাথায় রাখিস। আর সাবধান, মাঠে কিন্তু অনেক লোকই থাকে। আমি যে তোরে এই কাজটা করাচ্ছি, কে যেন টেন না পায়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমরা চলে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা। মিয়া ভাই, এইবার আমি দেখবো যে তুই কি করে প্রতি বছর মাঠে জমি বন্ধক নিস। তাহলে শুনিসিস তো ভাই কাহিনী, তোর ভাই আমাকে 10,000 টাকা দিয়েছে তোর এই টালের সবগুলো গাছ কাটিয়ে দেওয়ার জন্য। ভাইরে, আমরা না বুঝে টাকার লোভে এই কাজটা করে ফেলাইছি। আমাদের একদমই উচিত হয়নি এরকম একটা কাজ করা। তুই আমাদের মাফ করে দে ভাই, এরকম কাজ আর কোনো দিনও আমরা করব না। তোরা মাপ চাচ্ছিস কেন? তোদের তো টাকা দেশ আর তোরা টাকার বিনিময়ে কাজ করেছিস, কিন্তু তোরা তো একটাবার ভাবলি নে যে একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে যাবে। আরে ভাই, টাকার বিনিময়ে মানুষ যদি খারাপ কাজ করতে কয়, তোরা কি সেই কাজটাও করবি? তোরা দুজনে একটাবারে আমার কথা ভাবলি নে? ভাইরে, আমি কতগুলো টাকা লোন তুলে এই জমিটা বন্ধক নিছি। জমিটা তরকারি চাষের উপযুক্ত করার জন্য কত পরিশ্রম করেছি, কত কষ্ট করেছি। আমার এত বড় ক্ষতি করার আগে একটাবার তো অন্তত ভাবতে পারতিস রে ভাই। তোদের আর কি কব, তোরা তো পরের ছেলে। যা কর আমি আমার ভাইরেই কব।